নতুন দিন, এক নতুন সম্ভাবনা। আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাল এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে। প্রেম, অর্থ এবং কর্মজীবনে কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য, চলুন দেখে নেওয়া যাক। আজ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 22 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় 5:32 এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 5:50 আজকে চন্দ্রদেব উদিত হবেন সন্ধেবেলায় 6:49 এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন পরের দিন সকালবেলায় 7:41। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষ, দ্বিতীয়া তিথি। 8 সেপ্টেম্বর রাত্রি 9:12 থেকে শুরু হয়েছে, যেটা কিনা চলবে আজকে বিকেল 6:29 পর্যন্ত এবং কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আরম্ভ হবে আজকের দিনে বিকেলে 6:29 থেকে পরের দিন দুপুরবেলা 3:38 পর্যন্ত। আজকে রয়েছে গণ্ডযোগ রাত্রিবেলা 3:20 থেকে আজকের দিন রাত্রিবেলা 11:58 থাকতে চলেছে এবং আজকে রয়েছে বৃদ্ধিযোগ রাত্রি 11:58 থেকে পরের দিন রাত্রি 8:31 পর্যন্ত থাকতে চলেছে। আজকের শুভ সময় অমৃত যোগ থাকতে চলেছে সকালবেলায় 6:45 থেকে 8:15 পর্যন্ত এবং দুপুরে থাকবে 12:30 থেকে দুপুর 2 পর্যন্ত এবং সন্ধেবেলায় থাকতে চলেছে 6টা থেকে 7:30 পর্যন্ত। আজকের মহেন্দ্র যোগ থাকবে দুপুরবেলা 1:15 থেকে 2:45 পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 3টে থেকে 4:30 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ অথবা অনুষ্ঠান এড়িয়েই চলুন। আজকের দিনের কালবেলা থাকতে চলেছে সকালবেলায় 8:15 থেকে 9:45 পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং ব্রত। আজ মঙ্গলবার হওয়ায় এই দিনটি হনুমানজি এবং মঙ্গল দেবতার পুজোর জন্য বিশেষভাবে শ্রেয়। স্বাতী নক্ষত্র সাধারণত ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের জন্য কিন্তু খুবই শুভ। ধনু রাশি স্যাজিটেরিয়াস 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ধনু রাশির জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। আজ ধনু রাশির জন্য গ্রহের অবস্থান বিশেষভাবে অনুকূল। আপনার শাসক গ্রহ দেবগুরু বৃহস্পতি জ্ঞান এবং সৌভাগ্য প্রদান করতে চলেছেন। এটি আপনাকে ইতিবাচক এবং আশাবাদী করে তুলতে সাহায্য করবে। দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য বেশ ফলপ্রসূ হতে চলেছে। আপনার আশাবাদ এবং ইতিবাচক মনোভাব আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে কিন্তু সাহায্য করতে চলেছে। আপনি অনেক বেশি প্রাণবন্ত এবং সামাজিক থাকতে চলেছেন। দিনটি কর্মব্যস্ত হলেও আপনাদের জন্য কিন্তু বিশেষভাবে আনন্দদায়ক হয়ে উঠবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের আজকে যোগাযোগ এবং নতুন ধারণা আজ ফল পেতে চলেছে। নতুন চুক্তি করা বা অংশীদারিত্বের সুযোগ আপনাদের কাছে আসতে পারে। নতুন প্রজেক্ট আপনারা আজকের দিনে অর্জন করতে পারেন। আপনার সৃজনশীলতা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে চলেছে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং কথাবার্তার জোরে আপনারা যে কোনো জিনিস জয় করে উঠতে পারবেন। আপনি নতুন কোনো প্রকল্পের নেতৃত্ব দিতে পারেন। সহকর্মীদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালোই থাকতে চলেছে এবং তাদের সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই ভালো। পড়াশোনায় মনোযোগ থাকতে চলেছে এবং কোনো জটিল বিষয় সহজেই আপনারা বুঝে উঠতে পারবেন। আপনার একাগ্রতার সাথে আজকে পড়লে সহজেই যে কোনো বিষয় জ্ঞান অর্জন করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে ভালো ফলের আশা করতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুবই শুভ। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগের সূচনা ঘটতে পারে। কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভবানও হতে পারে, তবে বড় অঙ্কের অর্থ ধার দেওয়া বা নেওয়া থেকে আপনাদের বিরত থাকা খুবই জরুরি। আজকের দিনে আপনারা বড় কোনো রিস্ক নেবেন না, এতে আপনাদের লোকসান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে আপনার
সম্পর্ক আরও সুমধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে এবং আপনি আপনার সঙ্গীর মধ্যে সুন্দর বোঝাপড়া ঘটাতে পারবেন। যারা নতুন সম্পর্কে খুঁজছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে অনুকূল। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক বিশেষভাবে ভালো হয়ে দাঁড়াবে। পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাদের সময় কাটানো আপনার জন্য আনন্দদায়ক হয়ে দাঁড়াবে। স্বাস্থ্যের দিন থেকে দিনটি কেমন? স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে, তবে অতিরিক্ত মানসিক চাপের কারণে মাথা ব্যথা অথবা স্নায়ুর দুর্বলতা আপনারা অনুভব করতে পারেন। নিয়মিত যোগাব্যায়াম অথবা ধ্যান করলে আপনারা কিন্তু উপকারিতা পাবেন। আজকের দিনে আপনারা বাইরে মাঠে গিয়ে দৌড়ান, এতে আপনাদের মধ্যে অ্যাক্টিভনেসটা বৃদ্ধি পাবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং বেগুনি। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন, এতে আপনাদের দিনটি শুভ হতে থাকবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 3 এবং 8। প্রতিকার: প্রতিদিন সকালে স্নানের পর শ্রী বিষ্ণুদেবের পুজো করুন, এটি আপনার সকল কাজে সাফল্য এনে দিতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। 9 সেপ্টেম্বর 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চলে, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 3:11 প্রায়, এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 9:52 প্রায়, এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় 4:57 এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 10:27। আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 2:28 এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলা 8:59 এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় 2:44 প্রায়, এবং দ্বিতীয় ভাটাটি আসবে আনুমানিক 9:09। বন্ধুরা, এই সময়গুলি আনুমানিক এবং স্থানীয় আবহাওয়া, বাতাস এবং অন্যান্য কারণের ওপর নির্ভর করে সামান্য পরিবর্তন হতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।